আসসালামু আলাইকুম। যে বিষয়গুলো আজকে আলোচনা হবে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা সংক্রান্ত যে প্রশ্নগুলো বিভিন্ন সরকারি, বেসরকারি, আধা সরকারি চাকরি পরীক্ষায় এসেছে, সেই প্রশ্নগুলো আমরা সুন্দরভাবে শিখব। দেখা যাক প্রথম কোশ্চেনে কি আছে, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি, অথবা মৌলিক কিন্তু জোড় কোনটি, একমাত্র মৌলিক কিন্তু জোড় কোনটি, এটা কিন্তু আমরা আলোচনা করেছিলাম। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি, আমরা মৌলিক সংখ্যা শুরু হয় কিভাবে আমরা জানি, মৌলিক সংখ্যা সেটের প্রথম বর্ণ সংখ্যাটা হচ্ছে 2, 3, তাই না? তারপরে 5, 7, এটা বারবার প্র্যাকটিস করতে হবে আমাদের, 11, 13 চলছে। তো প্রথম ক্ষুদ্রতম যেটা সেটা প্রথম, তাই না? দুইটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ক্ষুদ্রতম, কিন্তু এটা একটা জোড়, তাই একসাথে দুইটা প্রশ্ন আছে আমাদের, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি, অথবা প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে আসতে পারে, মৌলিক কিন্তু জোড় কোনটি। তাহলে একমাত্র মৌলিক এবং জোড় সংখ্যা হচ্ছে 2। তাহলে উত্তর আমাদের এখানে ভরাট করে দেবো আমরা 2 নম্বর ঘরটি। ওকে, এখন বলা হচ্ছে পরের প্রশ্নটা, কৃত্রিম সংখ্যা কোনটি। কৃত্রিম সংখ্যা কাকে বলে, আমরা কিন্তু বলেছিলাম, যৌগিক আলোচনা করেছি, তাই না? যার যে সংখ্যাটির এক এবং ওই সংখ্যা ছাড়া আরো উৎপাদক থাকে সেটাই যৌগিক সংখ্যা, তাই না? তাহলে এখানে কৃত্রিম সংখ্যাকে যৌগিক সংখ্যা বোঝাচ্ছে। তাহলে 5 একটা হচ্ছে মৌলিক, 11 মৌলিক, 3 মৌলিক, 4 কি মৌলিক না? 4 কে 1 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, আবার 2 দিয়েও ভাগ করা যায়, তাহলে এটা মৌলিক নয়। এটাই হচ্ছে আমাদের কৃত্রিম সংখ্যা। এখানে পরের প্রশ্নটি বলা হচ্ছে, ইরাটোথলিস সারণীর সাহায্যে কোন সংখ্যা সহজে নির্ণয় করা যায়। এটা আমরা শিখেছিলাম গত ক্লাসে, মৌলিক সংখ্যা নির্ণয়ের জন্য এই সারণী ব্যবহার করা হয়, ইরাটোথলিস সারণীটা ব্যবহার করা হয়। তাহলে উত্তর দিব আমরা কি, মৌলিক। উত্তর হবে এখানে মৌলিক। মৌলিক সংখ্যা নির্ণয়ের জন্য এই ইরাটোথলিস সারণী ব্যবহার করা হয়। অ্যান্সার শেষ। এখানে থাকতে পারে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, তারপর থাকবে জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, বা অনুবন্ধী জটিল সংখ্যা, কোনটি নির্ণয় করার জন্য আমরা উত্তর দেব মৌলিক সংখ্যা। ওকে, যদি এখানে আমরা 4টা অপশন রাখিনি, একবার উত্তরটা দিয়ে দিলাম। পরেরটা এখন বলছে, অনেকগুলো প্রশ্ন, তো একটা প্রশ্ন দ্বারা উত্তরগুলো সব খুঁজে নিব আমরা। একটা প্রশ্ন কি, নিচের কোনটি মৌলিক সংখ্যা, এটাই আমাদের প্রশ্ন। তাহলে এটা হলো 1 নম্বরের ক্ষেত্রে আমরা বলবো কোনটি মৌলিক। এখন একটা একটাকে যাচাই করবো, 9 কি মৌলিক না, কারণ 9 কে 1 এবং 9 ছাড়াও 3 দিয়ে ভাগ করা যায়, মৌলিক নয়। 8 হলো না, 1 এবং 8 ছাড়া 4 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ যায়, হবে না। 4 হবে না, 4 কে 1 এবং 4 ছাড়া 2 দিয়ে ভাগ করা যায়, 2 একমাত্র এখানে মৌলিক। অ্যান্সার এটা, ঠিক আছে। আমরা 2 নম্বর প্রশ্নে আসলাম, নিচের কোনটি মৌলিক সংখ্যা, এখান থেকে বাঁচতে নেব। 87 কি মৌলিক, কেন নয়? 87 এই জন্যই হবে না, কারণ এটা 1 দিয়ে ভাগ যায়, 87 দিয়ে ভাগ যায়, আবার 3 দিয়েও ভাগ করা যায়। আমরা দেখি 87 কে 3 দিয়ে ভাগ করা যায় কিনা। 87 কে 3 দ্বারা ভাগ করলে 3 দুগুণে 6, 2 27, 3 নং 27, তার মানে এটা মৌলিক নয়। 87 মৌলিক নয়। 91, 7 ত্যাং 91, এটাও হবে না। 63, 7 নং 63, 1 এবং এই সংখ্যা ছাড়া 7 এবং 9 দ্বারা ভাগ করা যায়। 59 একটা মৌলিক সংখ্যা এখানে, কারণ 59 কে আর কোনো কিছুতে ভাঙা যায় না। এইভাবে পরের আরেকটা আছে, যে নিচের কোনটি মৌলিক সংখ্যা, আমরা এখানে দেখতে পাচ্ছি এইটা কোনটা মৌলিক হয়, এর মধ্যে দেখি 27 আছে, 29 আছে, 33 আছে, 49 আছে না। 27 তো ভাগ করা যায়, নামতা আছে 3 নং 27, 33 3 11 33, 7 7 49, 29 এর কোনো নামতা নেই। এই উত্তর হচ্ছে 29, কারণ 1 এবং 29 দিয়ে ভাগ করা যাবে, তাই এটা মৌলিক সংখ্যা। তারপরের অঙ্কটা দেখি, এখানে কি বলছে, নিচের কোনটি মৌলিক সংখ্যা। 72 কি মৌলিক, 8 নং 72 হবে না। 87 কে 3 দিয়ে ভাগ করা যায়, হবে না। 29 দিয়ে ভাগ করা যায়, হবে না। 33 কে 11 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, হবে না। তাহলে কোনোটিই নয়, এখানে উত্তর হবে কোনোটিই নয়। তারপরে 5 নম্বর হচ্ছে, যে নিচের কোনটি মৌলিক সংখ্যা, এই অঙ্কের ক্ষেত্রে দেখি মৌলিক সংখ্যা কোনটি। 51 মৌলিক, 59 মৌলিক, 63 মৌলিক না, 51 মৌলিক নয়, কারণ 3 সুতরাং 51, 3 এবং 17 দিয়ে ভাগ করা যায়।
আবার এই 59-কে কোনো কিছুতে ভাগ করা যায় না, 59 একটা মৌলিক সংখ্যা। 63-কে 3 এবং 21, 7, 9 দিয়ে ভাগ করা যায়। 87-কে 3, 29, 1, 87-তে 4টা দিয়ে ভাগ করা যায়। অতএব এখানে মৌলিক হচ্ছে 59। ঠিক আছে, পরেরটা দেখি। এই প্রশ্ন বলা হচ্ছে যে নিচের কোনটি মৌলিকের মধ্যে, চারটির মধ্যে কোন অপশনটি মৌলিক? 143 না, এটা কততে ভাগ যায়? 11 দিয়ে ভাগ যায়। 143-কে আমরা যদি ভাগ করি 11 দিয়ে, তাহলে কি হয়? 11-কে 11, 3, ওই 3 নামলো, 3 11 33। তার মানে এই 143-কে 1 দিয়ে ভাগ করা যায়, 143 দিয়ে ভাগ করা যায়, 11 দিয়ে ভাগ দেওয়া যায়, 13 দিয়ে ভাগ দেওয়া যাবে। অতএব এটা মৌলিক নয়। 91, 7 তারাং 91, 7 এবং 13 দিয়ে অতিরিক্ত ভাগ যাচ্ছে, এটাও হবে না। 47 আর 87, 87 তো আমরা সে দেখে ফেলেছি 3 এবং 29 দিয়ে ভাগ যায়, তাহলে 47টা হচ্ছে কোনো কিছুতে ভাগ করা যায় না। কিন্তু চেষ্টা করব কোনো কিছু দিয়ে ভাগ করা, 3 দিয়ে, 2 দিয়ে, 1 দিয়ে, কোনো দিকে ভাগ যাবে না। পরের প্রশ্ন হতে পারছে নিচের কোনটি মৌলিক, এর মধ্যে এখন মৌলিক কোন? এই প্রশ্নগুলো বারবার লিখলে আমাদের অনেক সময়ের ব্যাপার, সময়টা সংক্ষিপ্ত করার জন্য আমরা এটা করেছি। তো নিচের কোনটি মৌলিকের মধ্যে? 16 তো মৌলিক হবে না, 4 4 16, জোড় সংখ্যা মৌলিক কখনো হতে পারে না। 9, 1 এবং 9 ছাড়া 3 দিয়ে ভাগ করা যায়, এটা হবে না। 91, 7 তারাং 91, 7 এবং 13 দিয়ে ভাগ করা যায়, অতিরিক্ত হিসেবে হবে না। 3 একমাত্র মৌলিক সংখ্যা, যেটা দেখো এই যে 3 একটা মৌলিক সংখ্যা, এই জন্য এটা হচ্ছে। পরেরটাতে বলা হচ্ছে নিচের কোনটি মৌলিক? 27, 41, 62, 21। আমরা 27 হবে না কেন? 1, 27 ছাড়া 3 এবং 9 দিয়ে ভাগ করা যায়। 41 একটা মৌলিক সংখ্যা। 62 কেন নয়? 2 দিয়ে, জোড়া সংখ্যা কখনো মৌলিক হতে পারে না, একমাত্র 2 ছাড়া। ঠিক আছে, 21-এর 3 সাথে 21 দিয়ে ভাগ যায় এবং 1 দিয়ে ভাগ যায়, ওটা বাদ। তাহলে 41 আমাদের মৌলিক। তাহলে সংক্ষেপে কোন সংখ্যাটি মৌলিক সেটা আমরা নির্ণয় করতে শিখলাম। সবাইকে ধন্যবাদ।